নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাম্পি ফুড কর্নার। গরম পড়তে শুরু করে দিয়েছে আর এই সময় দুপুরবেলা গরম গরম ভাতের সাথে নিরামিষ এই রকম তরকারি থাকলে খাওয়াটা কিন্তু দারুণ জমে যায়। আর এই তরকারিটা গরম গরম ভাত হোক বা রুটি সব কিছুর সাথেই খেতে কিন্তু অসাধারণ লাগে। আসুন দেখে নেওয়া যাক রেসিপিটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখুন, আমি কিন্তু প্রথমে কিছু সবজি কেটে নিয়েছি। সবজির মধ্যে রয়েছে আলু, বরবটি, শসা, মিষ্টি আলু আর গাজর। আপনারা আপনাদের পছন্দ মতো সবজিগুলো কেটে নেবেন। আর এপাশে নিয়ে নিয়েছি ঝিঙেটা কিন্তু আমি এইরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজিগুলো নিয়ে নেবেন। চাইলে এখান থেকে কিছু সবজি যেগুলো অপছন্দের সেগুলো বাদও দিয়ে দিতে পারেন। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে সেটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন পাঁচফোড়ন আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন রাঁধুনি। আর মশলা থেকে খুব ভালো একটা অ্যারোমা বেরোলে আমি এর মধ্যে সমস্ত কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সমস্ত সবজিগুলো আলাদা আলাদাভাবে ভেজে নিতে পারেন। আমি কিন্তু একবারই ভেজে নিচ্ছি, যার ফলে তেলের পরিমাণ অনেকটাই কম লাগবে। আলাদা আলাদাভাবে ভেজে নিতে গেলে তেলটা কিন্তু অনেকটাই বেশি পরিমাণে লাগবে। ঝিঙেটা কিন্তু রেখে দিয়েছি, ওটা পরে অ্যাড করে দেবো। এবার এই সমস্ত কেটে নেওয়া সবজিগুলোর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ আর হলুদ, 1 টিস্পুন হলুদ আর 1 টিস্পুন লবণ দিয়ে দিয়েছি। এবার সমস্ত সবজিটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার সবজিগুলোকে আমি 1 মিনিটের জন্য ঢেকে দিলাম। 1 মিনিট পরে ঢাকনা খুলে সবজিগুলোকে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো ঝিঙে। আপনারা কিন্তু সবজির ধরন অনুযায়ী সবজিগুলোকে ভেজে নেবেন। এবার সবজিগুলোকে কিন্তু আবারও ঢেকে দেবো। আবার 2 মিনিট পরে ঢাকনা খুলে সমস্ত সবজিগুলোকে আবার নেড়ে নিচ্ছি। এইভাবে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে ঢাকনা চাপা দিয়ে দিয়ে রান্নাটা করে নিতে হবে, তাহলে সবজিগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আদা, কাঁচা লঙ্কা, জিরে এই তিনটেকে কিন্তু খুব ভালো করে আমি পেস্ট করে নিয়েছি। আর সবজির মধ্যে এই মশলাটাকে আমি দিয়ে দিলাম। আপনারা কাঁচা লঙ্কার জায়গায় শুকনো লঙ্কাও দিতে পারেন, কিন্তু কাঁচা লঙ্কা দিলে এই রান্নাটা বেশি ভালো হয়। দেখুন, খুব ভালো করে এই সবজিগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি। আর 1 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম। ঢাকনাটা খুলে এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ জল। জলটা কিন্তু আমি একটু বেশি পরিমাণে নিয়েছি, যাতে সবজিটা একটু ঝোল টাইপের হয়। এই সবজিটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো খাওয়া। আপনারা গরমের দিনে এইরকমভাবে সবজিটা রান্না করে দেখতে পারেন। এবার এর ওপর দিয়ে দিলাম কিছুটা কুচনো ধনেপাতা। বা দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, তবে চিনিটা দিলে কিন্তু রান্নাটার টেস্টটা অনেকটাই বেড়ে যায়। লাস্ট একবার ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম। 1 মিনিট বাদে জলটা ফুটে গেলে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন, সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি অন্য একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। দেখুন, আমাদের রেসিপিটা কিন্তু একদম তৈরি। আর এটা কিন্তু দারুণ টেস্টি হয় খেতে। আপনারা কিন্তু এইভাবে করে বানিয়ে একবার দেখতেই পারেন। এই গরমের দিনে এটা কিন্তু খাওয়া খুবই স্বাস্থ্যসম্মত। রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও এইভাবে করে একবার বানিয়ে দেখতে পারেন। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে দেওয়া বেল আইকনটাকে ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও হাজির হব নতুন রেসিপির সঙ্গে। ধন্যবাদ।